গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও কিন্তু ভগবানের আশীর্বাদে মোটামুটি ভালো আছি। আর আজ সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করলাম। আর এখন সেদ্ধ করছি চাউমিন। তো সন্ধ্যাবেলায় সবাই ঘুম থেকে উঠে এখন চাউমিন খাবে, তো তার আগে কিন্তু চা করে নিয়েছি। আর এই দেখো চাউমিন খাওয়ার জন্য বসে রয়েছে, মানে যেটা বলবো সেটাই শুনবে। তার এদিকে টিভিতে সবাই মানে কি বলবো কার্টুন দেখছে। আর এই যে সন্ধে হয়েছে, একদম রেডি হয়ে চলে এসেছে। তো সন্ধেবেলায় সবাই মিলে একসঙ্গে টিফিন খাওয়া হবে। তো তারপরে আজকে গাছের থেকে অনেকগুলো কাঁচা লঙ্কা তুলেছিলাম, সেগুলো তোমাকে দেখাচ্ছি। আর কত লম্বা লম্বা কাঁচা লঙ্কা, বাড়ির গাছে প্রচুর কাঁচা লঙ্কা হয়েছে এরকম লম্বা লম্বা, আর খুব সুন্দর লাগে। তো তারপরে কিন্তু চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর বাইরে পুরো অন্ধকার ঘুটঘুটে, আর আমি রান্না করতে আসলেই বাইরের দিকটা দেখিয়ে দিই। তো তারপরে কিন্তু শসা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, একদম সিম্পল। মানে এখানে কিন্তু কোনো সবজি যাবে না, ডিমও যাবে না, খালি আলু দিয়ে চাউমিন হবে। তো তারপরে কড়াইতে তেল দিয়ে নিয়েছিলাম। তেলটা দিয়ে এবার কিন্তু আলুগুলো ভাজতে দেবো। দেখতেই পাচ্ছ আলুগুলোও ধুয়ে রেখে দিয়েছি, আলুগুলো ভেজে নেবো। নিয়ে তারপরে কিন্তু সন্ধ্যেবেলায় সবাই একসঙ্গে বসে টিফিন করব। এটা কিন্তু আমার প্রত্যেক দিনের রুটিন। মানে সকাল থেকে ঘুম থেকে উঠে রান্নাঘর বলো আর রান্নাবান্না বলো তো চলবে। তারপরে কিন্তু রাত্রির বেলায় অটোমেটিক মানে রাত 11টার আগে রান্নাঘরের থেকে বেরোতে পারি না। তো তারপরে চাউমিন সেদ্ধ করে রেখেছি। এখানটায় মেয়ে চাউমিন খাচ্ছে, দেখো বন্ধুরা। ও হচ্ছে চাউমিন, সেদ্ধ চাউমিন প্রচুর ভালোবাসে, ওই জন্যে চাউমিন রান্না করার আগে সেদ্ধ চাউমিন ওকে খানিকটা দিতে হবে। তারপরে পেঁয়াজগুলো আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে যাবে। সন্ধেবেলায় সবাই মানে শ্বশুর শাশুড়ি, আমি, আমার মেয়ে, তোমাদের দাদা ভাই, তারপরে ভাগনা, তারপরে দেওরের ছেলে, সবাই মিলে একসাথে বসে চাউমিন খাবো। তো শ্বশুর শাশুড়ি নিচে থাকে, শ্বশুর শাশুড়িকে নিচে দিয়ে আসা হয় তো নিচের ঘরে। আর শ্বশুর শাশুড়ি মানে শাশুড়ি খুব একটা সিঁড়ি দিয়ে উঠতে পারে না, ওনারও শরীর খারাপ, ওই জন্যে। এখন আমার এই যে ভিডিও করতে হয় আর ভয়েস দেওয়া, এটা একটা ভীষণ ক্লান্তের কাজ হয়ে গেছে। মানে সারা দিকে ডিসেম্বর মাস পড়ে গেছে, আর প্রচুর মানে পিকনিক করছে, অনুষ্ঠান তো বিয়ে থাওয়া লেগেই আছে, যার জন্য আমাকে আবার কষ্ট করে ভয়েসগুলো দিতে হয়। না হলে না একদম কিন্তু ভয়েস না দিয়েই কিন্তু ভিডিও করা যায়। তো সব ঘরের মধ্যে বসে রয়েছে, আর ঠান্ডার মধ্যে আমি সমস্ত কিছু মানে মুড়ি টুড়ি এগুলো ঘরের মধ্যে রেখে দেই। কার কখন খাওয়ার ইচ্ছা হয় তো জানি না। তো একটু হলুদ দিয়ে নিচ্ছি চাউমিনে। অনেকে হলুদ দেয় না, কিন্তু আমাদের বাড়ি আবার হলুদ না দিলে সাদা সাদা হলে কেউ খেতে চায় না, ওই জন্যে হলুদ দিয়ে নিচ্ছি। তো এবার কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর আলু দিয়েছি না, আলুগুলো একটু গলে যাওয়ার মতন হয়েছে, মানে বেশি ভাজা হয়ে গিয়েছে। তারপরে রাতের রান্না আছে। দিনের ব্লগটা আজকে দিতে পারিনি, প্রচুর ব্যস্ততা ছিলাম, কারণ আজকে বেশ কিছু বাগান থেকে সবজি তোলা হয়েছিল, যার জন্য একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, ভিডিও করতে পারিনি। মেয়ে বাড়ি ছিল না, ওই জন্যে ফোন ধরে দেওয়ার কেউ ছিল না, আর ভাগনারও পরীক্ষা হচ্ছে, ওই জন্যে। তারপরে সবার জন্যে রেডি করছি চাউমিন, তোমাদের দাদা ভাইয়ের জন্যে, সবাই খাবো। তো সবাইকে দেবো, দিয়ে তারপরে কিন্তু লাস্টে আমি চাউমিন খুব একটা খাই না, তো আমার মতন অল্প একটু রাখবো। এই যে দেখো, এদেরকে বলেছি আসন নিয়ে বসতে, যে সব সময় তো আমি আর পেরে উঠছি না মানে সবার জন্য, তো নিজেদের মতন একদম বসে পড়েছে। মেয়ে বসেছে এই ঘরে, আর ওর কাকিমা এসেছিলো, ওর কাকিমা একটা কুরকুরে দিয়েছে। আর এই যে কাকিমা লজ্জা পায়, তো কাকিমা ওকে বললাম যে কোনো সমস্যা নেই। তো কাকিমাও চাউমিন খেয়েছে আর একটা কুরকুরে নিয়ে এসেছিলো। আর এটা হচ্ছে আমার যে দেওরের ছেলেকে আমরা দেখাই, ওর মা হচ্ছে আবিরের মা, মানে আমার যা হয়। তো যাই হোক, সবাই মিলে কিন্তু আনন্দ হয়। তো এখানটা আবার রান্নাঘরে বসেছি রান্না করতে, আমার কোলে এসে বসেছে, ওখান থেকে রান্না করতে দেবে না, ওর কাছে গিয়ে বসে থাকতে হবে। এখন কি ব্রাশ করছে, ব্রাশ আঙুল দিয়ে ব্রাশ করছে। আমি যে ব্রাশ করেছিল আজকে, তা আমি বলছি ঘরে গিয়ে জেঠুর কাছে বস, তো বসবে না, আমার ওখানে বসেছিল। তারপরে একটু বকেছিলাম, তারপরে চলে গিয়েছে ঘরে। না হলে গ্যাসে আমি রান্না করছি, খুব বিরক্ত। তো রাত্রে আবার রান্না হচ্ছে, সয়াবিন রান্না হবে, ডাল রান্না হবে, দুপুরে কিন্তু মাছ রান্না হয়েছিল। তো দুপুরে আজকে ব্লগটা বললাম না শুরু করতে পারিনি, এখন প্রায় ব্লগ চলে যাচ্ছে, রাতের ব্লগ চলে যাচ্ছে তোমাদের কাছে।
তো এখানটায় দিয়ে দিয়েছি সয়াবিন সেদ্ধ করতে। সয়াবিনটা সেদ্ধ হবে, সয়াবিন রান্না করব, ডাল করব, রাতের প্রচুর বাসন কোসন আছে সেগুলোও মাজবো। মানে সকালবেলায় ঘুম থেকে উঠবো 8টা বেজে যায়, 8টা থেকে উঠছি, সারাটা দিন একদম মানে কাজকর্ম, সংসারের কাজকর্ম। তো তারপরে কিন্তু এক হাতে ফোন ধরা, রান্না করা। তারপরে দেখো এদিকে কিন্তু আমার দেওরের ছেলে এসে, ও হচ্ছে পেছন দিক দিয়ে এসে করেছিল, তখনই কিন্তু আমার বাটিটা হাত থেকে পড়ে গেছিলো। আমি তো করতে পারিনি, আমি এক হাতে ফোন ধরে রেখেছি, আর দেওরের ছেলে এসে পুরো জড়িয়ে ধরেছিল, ও ছিল ওই জন্যে। তো আবির এসে বড্ড বড্ড জ্বালাতন করে। তো যাই হোক, যখন আসে ভীষণ বিরক্ত করে ফেলে। তারপরে ওকে আমি বকেছিলাম, বললাম না, তার আগে বকেছিলাম, বকলে ঘরে গিয়ে খানিকক্ষণ ছিল। আর সবাই ওকে কি বলে যে বাড়ি দিয়ে আসবো, বাড়ি দিয়ে আসার নাম করলে না ও কান্নাকাটি করে বেশি। আর তারপরে কিন্তু রাতে রান্না হয়ে যাচ্ছে, আর আমি একটু গন্ধ শুকে নিচ্ছি মশলাটা কষাকষি হয়েছে কিনা, তো মশলার গন্ধ বেরোয় কিনা, কাঁচা মশলার গন্ধ। তো তারপরে কিন্তু আমি এখানটায় জল দিয়ে দেবো। তারপরে কিন্তু আমি আমার হচ্ছে কি ননদের ছেলেকে বলেছি, তারপরে এখানটায় সয়াবিনটা রান্না করব, করে আবার ভাত করব। করার পরে কিন্তু অনেক কাজ আছে, মানে রাত হলেও কাজ, দিন হলেও কাজ। আর শীতের সময় 3-4 বার করে রান্নাঘরে আসতে হয় না, খুব রাগ হয়। আর ভাগনাকে বলছিলাম যে ফোনটা ধর। আর আমার স্ট্যান্ডটা হচ্ছে ভেঙে যাওয়ার পরের থেকে না ভিডিও করতে খুব অসুবিধা হয়ে যায়। এখানটা সয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে, কমপ্লিট পুরো একদম। তারপরে কিন্তু এবার ডাল সেদ্ধ বসিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম মানে একটু রাত্রিবেলার সবাই মিলে খাবো, তো ওই জন্যে হচ্ছে একটু ঝোল ঝোল না হলে হয় না। তোমাদের দাদাভাই সোয়াবিনের তরকারিটা অতটা পছন্দ করে না, ও একটু বেশি ভালোবাসে খেতে, ওই জন্যে ডাল করব। আর আমার ননদের ছেলে বলছে গামলিটা ধরো মামি, আমি একটু ছবি তুলবো, তো ওই জন্য ছবি তুলেছিলাম। সংসারে দেখো বন্ধুরা, মানে এক একটা মেয়ে বলো বউ বলো, তাদের কিন্তু প্রচুর কাজ থাকে। ঘুম থেকে উঠে মানে সকাল থেকে রাত পর্যন্ত তাদের কোনো বিরাম নেই। আর এতটা বাসন, মানে প্রত্যেক দিন। আর ঠান্ডার সময় না বাসন কোসন মাজতে ভীষণ ঠান্ডা লাগে, ইচ্ছা হয় না কাজ করি। আর আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে কখনো কাজের লোক আশা করাটাই ভুল। মানে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি, তো আমাদের আশা করব কি যে কাজের লোক নেবো। তারপরে দেখো সবাই বসে টিভি দেখছে, আর হচ্ছে আমি সংসারের কাজকর্ম করে যাই। তো আমার হাতে হাতে করে দেওয়ার মতন মানুষও কেউ নেই যে সে একটু আমার হাতে হাতে কাজ করে দেবে। তো এই পুচকেটা মাঝে মধ্যে বলে আমি এটা করিয়ে দেবো, ওইটা করে দেবো, মানে ওর কথাগুলো আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমাদের বাড়ি আছে বলে বাড়িটা পুরো জমজমাট হয়ে আছে, ভীষণ ভালো লাগে। আর এদিকে ঠান্ডায় আমার কান যন্ত্রণা করছে, গলা ব্যথা করছে, মানে ঠান্ডায় প্রচণ্ড, এই ঠান্ডা ভোর কান যন্ত্রণা, মাথা যন্ত্রণা, গলা ব্যথা, মানে কি একটা আমার যেন রোগে ধরেছে বুঝি না। একটা রোগ সারে তো আর একটা রোগ। তো যতদিন বাঁচবো মনে হচ্ছে এইভাবেই জীবনটা কাটবে। তারপরে হয়ে গেল ডালটাও রান্না হয়ে গেছে, ডালটা জাস্ট সিদ্ধ করেছিলাম আর একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি, এতে আর বেশি কিছু দেইনি। তো যা আছে এই দিয়ে রাতেই চলবে, আর কিছু না হোক আর না হোক। মানে এদিকে সয়াবিন আছে, এদিকে ভাত আছে, আর এদিকে ডাল আর ভাত তো হচ্ছে, মানে ছোটো হাঁড়িতে করে ভাত বসিয়েছি দুপুরে। আর এইবার বাসনের ডাল, মানে বাসনের পাহাড় নিয়ে বসেছি। আর সমস্ত কিছুই আমার উপরে সিস্টেম আছে, নিচে নিয়ে যেতে হয় না। যে নিচে নিতে আমাকে বলছিল যে চিপস খাওয়ার কথা, আমি ওসব ফালতু খাই না, মানে খেলেই আমার গ্যাস হয়ে যায়। এই সব সময় তোমাদের কাছে গ্যাসের গল্প করি, মানে প্রচণ্ড পরিমাণে আমার গ্যাসের, মানে দিনে 2টো করে আমার গ্যাসের ট্যাবলেট খেতে হয়, সকালবেলা খেতে হয়, সন্ধেবেলা খেতে হয়। মানে ওষুধ চলতেই আছে, ওষুধও আর শরীরে টানছে না। তারপরে সংসারের চাপ, মানে সমস্ত কিছু মিলিয়ে যেন জীবনটা শেষ হয়ে যাচ্ছে, আর পাচ্ছি না। তারপরে আর ইচ্ছাও হয় না ভিডিও করতে, তাও কি করব, মানে একটা আনন্দ নিয়ে এখানে এসেছিলাম। জানি না কবে $100 কমপ্লিট হবে, কত দিন লেগে যাবে, কত বছর লেগে যাবে। প্রচুর পরিশ্রম করি, আর একটা চ্যানেলের জন্য পরিশ্রম করে সফলতা পেয়েছি, কিন্তু এই চ্যানেলটা যে কবে কী হবে বুঝতে পারছি না। তারপরে কিন্তু আমি রাত্রে খাওয়া দাওয়া করবো, করে কিন্তু একদম বিছনায় উঠে গিয়েছি। প্রচুর ঠান্ডা লাগছে আর কান যন্ত্রণা করছিল, বারবারই বলেছিলাম যে কান যন্ত্রণা করছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। আর ওরা সবাই, মানে মেয়ের বাবা ভাত খাচ্ছিল।